হ্যালো ভিউয়ার্স, বারুইপুর সার্ভে একাডেমির পক্ষ থেকে আমি সার্ভেয়ার ইমার খান আবারও একটি নতুন ভিডিও নিয়ে এলাম। ভিডিওতে মৌজা ম্যাপ সম্পর্কে কিছু কথা আমি জানাবো। এখানে একটি মৌজা ম্যাপ আমি ড্রয়িং করে রেখেছি। যে মৌজা ম্যাপটিতে 1 থেকে 25টি প্লট আছে। এখানে মৌজা ম্যাপ যেটা ড্রয়িং করা আছে, এখানে কিছু আলামত চিহ্ন আছে। সেই সাথে মৌজা ম্যাপের কিছু গুরুত্বপূর্ণ কথা আমি জানাবো। প্রথমত মৌজা ম্যাপ সম্পর্কে যেটি বলবো, যে মৌজা ম্যাপের যে দাগ নম্বর বসানো হয়, যেমন এখানে 1 এই লেখাটি আছে। 1 লেখাটি এই পজিশন থেকে শুরু হলো কেন? এখানে যেটি বলবো যে মৌজা ম্যাপের দাগ নম্বর বসানো হয় বায়ুকোণ থেকে, অর্থাৎ উত্তর এবং পশ্চিম এই যে কোণ আছে, ঠিক এর মিডিল বরাবর উত্তর এবং পশ্চিম এই যে কোণ, তার ঠিক মিডিল বরাবর, অর্থাৎ এইটা হচ্ছে বায়ুকোণ। এখান থেকে দাগ নম্বর শুরু হয় এবং শেষ হয় দক্ষিণ এবং পশ্চিম এর ঠিক মিডিল বরাবর, অর্থাৎ অগ্নিকোণে। তাই 1 থেকে শুরু করে এই যে 25 শেষ প্লটটি আছে, এটি অগ্নিকোণে শেষ হয়েছে। আরও একটি বিষয় হলো যে মৌজা ম্যাপের এই যে বাউন্ডারি লাইনটা আছে, এই বাউন্ডারি লাইনগুলো 10 থেকে 12 লিঙ্ক চওড়া হয়। ভিতরের যে রেখাগুলো আছে সেগুলি 5 থেকে 6 লিঙ্ক চওড়া থাকে। এখানে কিছু আলামত চিহ্ন আছে, যেমন দেখুন, এটা হচ্ছে মসজিদ, এটা পাড়সহ পুকুর, এটা মন্দির, এটা গির্জা, এটা আপনার শ্মশান, এটা দালান, এটা ইলেকট্রিক পোস্ট, এটা পাড় শূন্য পুকুর। এরকম ভিতরে কিছু কিছু আলামত চিহ্ন দেখানো হয়েছে। যেমন এটা হচ্ছে অ্যাডপ্ট স্টেশন বা মুস্তাকিল চাঁদা। ঠিক তেমনই আরও একটি বিষয় আমি ড্রয়িং করে দেখানোর চেষ্টা করছি। এই যে বিষয়গুলো, এই যে লাইনগুলো, এগুলোকে থোকা লাইন বলা হয়। এই থোকা লাইনের ভিতরে এখানে অন্য মৌজার নাম লেখা থাকে, আবার এখানে অন্য মৌজার নাম লেখা থাকে এবং জিএল নম্বর থাকে। এরকম নির্দিষ্ট একটি মৌজার চতুর্দিকে থোকা লাইনের ভিতরে বিভিন্ন মৌজার নাম লেখা থাকে। থোকা লাইনগুলো বাউন্ডারি লাইন থেকে 1 চেন দূর হইতে 5 চেন পর্যন্ত লম্বা হয় এবং দুটি থোকা লাইনের ভিতরে অন্য একটি মৌজা দেখানো থাকে। এটি সার্ভেয়ারদের বাউন্ডারি লাইনের ঠিক পার্শ্ববর্তী যে সমস্ত প্লট আছে, সেই সমস্ত প্লট সার্ভে করতে গেলে ওই মৌজার ম্যাপটি সংগ্রহ করার জন্য দেওয়া থাকে। সুতরাং বন্ধুরা, মৌজা ম্যাপের এই যে বিষয়টা বললাম, আপনাদেরকে মনে রাখতে হবে যে মৌজা ম্যাপের দাগ নম্বর বায়ুকোণ থেকে শুরু হয় এবং অগ্নিকোণে শেষ হয়। আর মৌজা ম্যাপের বাউন্ডারি লাইনগুলো মোটামুটি 10 থেকে 12 লিঙ্ক চওড়া হয়। আর ভিতরের যে সাধারণ লাইন যেগুলো থাকে, সেগুলো 5 থেকে 6 লিঙ্ক চওড়া হয়। বন্ধুগণ, এই যে বিষয়টা বললাম, এটি মৌজা ম্যাপ সম্পর্কে কিছুটা তথ্য দিলাম আপনাদেরকে। আপনারা ভিডিওগুলো দেখবেন, আশা রাখছি আপনারা উপকৃত হবেন। যদি ভিডিওটি ভালো লাগে, আপনারা লাইক, শেয়ার এবং অবশ্যই কমেন্ট করবেন। সেই সাথে চ্যানেলের পাশে থাকুন। এই বলে আমি আমার ক্লাসটি সমাপ্ত করলাম।